এই রকম বর্ষার দিনে আমরা বাঙালিরা খিচুড়ি খেতে কিন্তু সবাই ভীষণই পছন্দ করে থাকি। তাই আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব একটি খিচুড়ির রেসিপি। নমস্কার বন্ধুরা, সুপর্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। চলুন তাহলে আজকের আমার এই রেসিপিটি দেখে নেওয়া যাক। তার জন্য আমি প্রথমেই একটি বড় বাসন নিয়ে নিয়েছি, যার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 বাটি পরিমাণে চাল। চালটা কিন্তু আমি বাটিটা মেপে নিচ্ছি যাতে আমার ডালের মাপটা করতে সুবিধে হয়। আপনারাও এভাবে একটু মেপে নেবেন, তাহলে কিন্তু চাল আর ডালের পরিমাণটা একদম ঠিকঠাক হবে। তার জন্য এখানে আমি হাঁড়ি বসিয়ে চালটা কিন্তু ভালো করে ধুয়ে দিয়ে দিচ্ছি। জলটা খুব বেশি দেব না, ভাত করতে যেমন জলের প্রয়োজন হয় তেমনই দেব। আমি আরও একটা পাত্র নিয়ে নিলাম, তার মধ্যে যে বাটিতে মেপে আমি চাল দিয়েছি সেই বাটির 1 বাটি পরিমাণে ডাল দেব। এখানে আমি 3 রকম ডাল ব্যবহার করছি একসঙ্গে মিশিয়ে। আপনারা যদি শুধু মুগের ডাল ব্যবহার করতে চান সেক্ষেত্রেও কিন্তু কোনো অসুবিধে নেই, শুধু মুগের ডাল দিয়েও বানাতে পারেন। এবার ডালগুলো আমি ভালো করে ধুয়ে নেব। গ্যাসের ওপরে একটা প্রেসার কুকার বসিয়ে আমি ডালগুলো সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। 2টো সিটি মারবো, 2টোর বেশি বা কম কিন্তু করব না। ততক্ষণে ভাতটা কিন্তু প্রায় 50% সেদ্ধ হয়ে গেছে। এবার ডালটা নামিয়ে আমি খুলে দেখছি, ডালটা কিন্তু একদমই ঠিকঠাক সেদ্ধ হয়েছে। এবার গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে আমি 4 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল, আর দিয়ে দিচ্ছি 3-4টে শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি দারচিনি, লবঙ্গ আর এলাচ। একটু নাড়াচাড়া করে এবার এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে। সব শুকনো মশলাগুলো ভালো করে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব 2 চামচ পরিমাণে গ্রেট করে নেওয়া আদা। আদাটা তেলের সঙ্গে একবার মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1.5 চামচ পরিমাণে জিরে গুঁড়ো আর 1.5 চামচ পরিমাণে ধনে গুঁড়ো, প্রয়োজন মতন হলুদ, স্বাদ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে চেরা কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে চিনি। খিচুড়িতে একটু মিষ্টি মিষ্টি হলে খেতে কিন্তু বেশি ভালো লাগে, তবে যদি আপনাদের পছন্দ না হয় সেক্ষেত্রে কিন্তু চিনিটা নাও দিতে পারেন। মশলাটা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডাল। ডালের সঙ্গে আমি একটু জল মিশিয়ে দিলাম। ডালটা খুব বেশিক্ষণ কিন্তু রান্না করব না, মশলার সঙ্গে মিশিয়ে নিলেই হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এইদিকে আমি হাঁড়ির মধ্যে এই ডালটা কিন্তু দিয়ে দেব। তার জন্য আমি এখানে একটি বড় হাতা নিয়ে নিয়েছি। হাতার সাহায্যে ডালগুলো তুলে আমি ওই হাঁড়িতে যে ভাতটা ফুটছিল তার মধ্যে দিয়ে দিচ্ছি। ডালটা দিয়ে একটা খুন্তির সাহায্যে আমি ভাতের সঙ্গে সব মশলা ডাল ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে 5 থেকে 7 মিনিট লো ফ্লেমে রান্না করব। আমি 5-7 মিনিট ফুটিয়ে নিয়েছি। খিচুড়িটা এখানে প্রায় তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গুঁড়ো গরম মশলা, আর দিয়ে দেব 2 চামচ পরিমাণে ঘি। ঘি আর গরম মশলা খিচুড়ির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট। তাহলেই তৈরি হয়ে যাবে আজকের রেসিপি খিচুড়ি। ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।